আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমাদের সমাজের মানুষ মনে করে যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিলে তারা কখনোই ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে না এবং তারা জ্ঞানী হয়ে উঠতে পারবে না, বরং তারা গাইয়া হয়ে উঠবে। এইরকম সস্তা বাক্য কিছু মানুষ আমাদের সমাজে বলে থাকে। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ক্লাস 1-এর ছাত্রর জ্ঞান মেধা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখি সেই বাচ্চাটির মেধাটা, যে ক্লাস 1-এ পড়ার পরেও তার মেধা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আপনারাও যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন, আমি আশাবাদী। তো চলুন সেই বাচ্চাটা কি বলে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আমার নাম হুজাইফা আহমেদ, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমার মাদ্রাসার নাম দারুল হাদিস আহমেদিয়া সালাফিয়া আলিম মাদ্রাসা। এটি সাতক্ষীরা মেডিকেল কলেজের উত্তর পাশে অবস্থিত। এটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালি, আমির বাংলাদেশ আল হাদিস আন্দোলন। আপনাদের সামনে একটা সূরা বলবো, সূরা হুমাযা আর আখিরাতের পরিচয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তারি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। অর্থ: আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাৎ সম্মুখে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় বারবার গণনা করে, সে ধারণা করে যে তাহার অর্থ তাকে অমর করে রাখিবে। কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? ইয়া আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যাহা হৃদয়কে গ্রাস করিবে। নিশ্চয় ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। আখিরাতের পরিচয়। আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। মৃত্যুর পরে জীবন না আখিরাত। যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে, আল্লাহ আখিরাতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যে খারাপ কাজ করবে সে জাহান্নামে যাবে। মৃত্যুর পর কবরে দুইজন ফেরেশতা মানুষকে 4টে প্রশ্ন করবে। মুমিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে, 1 নম্বর প্রশ্ন, তোমার রব কে? সে বলবে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন ধর্ম কি? সে বলবে ইসলাম। 3 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? সে বলবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর প্রশ্ন, এই সকল বিষয় তুমি কিভাবে জানলে? সে বলবে আমি আল্লাহর কিতাব কুরআন পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি ও তা সত্য বলে স্বীকার করেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অর্থ: মহা পবিত্র তুমি হে আল্লাহ, তোমার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা দেখলেন এতটুকু বাচ্চা মাত্র প্রথম শ্রেণীতে পড়ছে, তারপরেও তার কথা বলার ভঙ্গি এবং তার মেধাটাকে আপনি দেখেছেন।
তাহলে যারা এই অভিযোগ আরোপ করে, এই সস্তা বাক্যটা প্রমোট করে যে মাদ্রাসায় পড়াশোনা করালে ছাত্ররা মেধাবী হতে পারে না, এটা নিতান্ত একটা হাস্যকর এবং মানুষের কাছে বিভ্রান্তকর একটা তথ্য ছাড়া আর কিছুই নয়। বর্তমান সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ট্যালেন্টেড, প্রচুর পরিমাণে। তারা বাংলা থেকে শুরু করে আরবি, উর্দু, ইংলিশ, অঙ্ক সমস্ত কিছুতে এক্সপার্ট। আপনি যদি উদাহরণস্বরূপ দেখতে চান তাহলে আপনি আমাদের প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মাদ্রাসার ছাত্রদেরকে দেখুন, তারা অত্যন্ত ট্যালেন্টেড এবং অত্যন্ত মেধাবী। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদের সকলকেই আমি বলবো যে আপনার সন্তানকে আপনি অবশ্যই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করুন। কেননা তাহলে আপনি আপনার সন্তানকে এমন একটা শিক্ষা দিলেন যে শিক্ষাটা আপনার ইহকাল এবং পরকাল দুটো জায়গাতেই কাজে লাগবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন তাহলে দেখবেন যে দিন শেষে আপনার সন্তান আপনাকেই ছুঁড়ে ফেলে দিয়েছে। অতএব আপনাকে চেষ্টা করতে হবে দুনিয়াবী এবং আখিরাতের শিক্ষা দেওয়ার। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, অবশ্যই আপনারা এই ভিডিও ক্লিপটি দেখে বুঝতে পেরেছেন যে মাদ্রাসায় কী পরিমাণে ছাত্রদেরকে পড়াশোনার ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছে। তো আপনারা সকলে আপনাদের সন্তান সন্ততিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।